হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নরিন ব্লগ। সবাই কেমন আছেন? হাজির হয়ে গেলাম নতুন আরো একটি এপিসোড নিয়ে। আজকে শেয়ার করছি কচুর মুখী বা কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশের সুঘ্রাণটা বজায় রেখে সহজভাবে কিভাবে এই ইলিশ মাছের ঝোল তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন আর বেশি কথা না বলে সরাসরি রেসিপির কাছে চলে যাই। রান্না করার জন্য প্রথমে এখানে আমি আধা কেজি কচুর মুখী নিয়েছি, দেন একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 1/3 কাপ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। দেন অ্যাড করছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে আর এখন অ্যাড করছি 2 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। কচুর মুখিতে রসুনের পেস্টটা একটু বেশি দিতে হয়। যেই কোনো কচুর রান্নার ক্ষেত্রেই কিন্তু রসুন বাটাটা একটু বেশি দিতে হয়, কারণ গলা চুলকানোর একটা ব্যাপার থাকে না, সেটা আর থাকবে না। আর এই রান্নায় আদা বাটা দেওয়া যাবে না, আর আদা বাটাটা দিলে ইলিশ মাছের যে সুঘ্রাণটা আছে সেটা চলে যাবে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। দেন অ্যাড করছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া। সবকিছু নেড়ে চেড়ে এখন ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যায় আর মশলার উপর দিয়ে তেল বেশি ওঠা না পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন টমেটো কুচিটাকে মশলার সাথে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এ পর্যায়ে টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে 2 মিনিট এটাকে ভালোভাবে জাল দিয়ে নিব। দেন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেন ঢাকনা সরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই পর্যায়ে মাছগুলোকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো তুলে রাখছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কচুর মুখী। এখন কচুর মুখিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কচুর মুখিটাকে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি ঝোল। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন, যে যতটুকু ঝোল পছন্দ করেন সেই পরিমাণে দিবেন। দেন অ্যাড করছি মাঝখান থেকে ফালি করে রাখা কিছু কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, যে পর্যন্ত ঝোলটা ফুটতে না শুরু করে সে পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এ পর্যায়ে অ্যাড করছি কষিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এখন ঢাকনা দিয়ে আরো 10 মিনিট এটাকে রান্না করে নিব। 10 মিনিট পর ঠিক এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। একটু ঝোল থাকা অবস্থায় কচুর ছড়ি বা কচুর মুখী যেটাই বলেন না কেন, চুলাটা অফ করে দিতে হয়, ঝোল ঝোল রাখতে হয়। চুলা অফ করার পর ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরো ঘন হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি আপনাদের কতটা ইয়ামি হয়েছে। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।